যশস্বী জয়সওয়াল যোগ দিচ্ছেন কেকেআরে। ইনস্টাগ্রাম পোস্টে তোলপাড়, রাজস্থান রয়্যালস স্তব্ধ, কেকেআরের ভাগ্য যেন লটারি। বন্ধুরা, ক্রিকেট দুনিয়ায় একটা ইনস্টাগ্রাম পোস্ট কি করতে পারে তার জলজন্ত প্রমাণ আমরা সম্প্রতি দেখলাম। আইপিএল 2025-এর উত্তেজনা যখন থিতিয়ে এসেছে, তখন এক ঝোড়ো পোস্ট গোটা টুর্নামেন্টের চেয়ে বড় হাইপ তৈরি করে ফেলেছেন যশস্বী জয়সওয়াল। এমনিতেই রাজস্থান রয়্যালস আইপিএল 2025-এ একটা হতাশজনক পারফরমেন্স দিয়েছে। দারুণভাবে টুর্নামেন্ট শুরু করেও শেষ দিকে এসে হোঁচট খেয়েছে তারা। একটার পর একটা ম্যাচ তারা হাতছাড়া করেছে শেষ মুহূর্তে। অনেকেই বলেছেন বিজয়ের খুব কাছ থেকে হেরে যাওয়া সবচেয়ে কষ্টকর উদাহরণ এই মরশুমের রাজস্থান রয়্যালস। এই পটভূমিতে হঠাৎ করেই যশস্বী জয়সওয়ালের ইনস্টাগ্রাম পোস্ট যেন আগুনে ঘি ঢেলে দিল। ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুললেন, তবে কি রাজস্থান রয়্যালস ছাড়ছেন যশস্বী? কেকেআরের দিকে পা বাড়াচ্ছেন তিনি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই চারিদিকে আলোড়িত। চলুন এবার একে একে বিশ্লেষণ করি এই পুরো ঘটনাকে। ইনস্টাগ্রাম পোস্ট থেকে শুরু করে ভক্তদের প্রতিক্রিয়া, সংবাদ মাধ্যমের ব্যাখ্যা, তিনটি বড় কারণ আর যশস্বীর পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যার সবকিছু বিশদে। যশস্বী তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, থ্যাংক ইউ রাজস্থান রয়্যালস for everything, not the season we hoped for, but grateful for the journey. On to the next challenge and whatever the future brings. এই পোস্টে তিনটি বিষয় স্পষ্ট ছিল। প্রথমত, তিনি রাজস্থানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছেন। দ্বিতীয়ত, এবারের সিজন আশানুরূপ হয়নি। এবং তৃতীয়ত, তিনি নতুন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তৃতীয় পয়েন্টটাই ছিল বিতর্কের মূল কেন্দ্র। অন টু দ্য নেক্সট চ্যালেঞ্জ, এই লাইনে ফ্যানদের মধ্যে প্রশ্ন জাগে, নতুন চ্যালেঞ্জ বলতে কি তিনি নতুন ফ্র্যাঞ্চাইজির ইঙ্গিত দিলেন? বিষয়টি তখন এমনভাবে ব্যাখ্যা হতে থাকে যে যশস্বী রাজস্থান রয়্যালস ছেড়ে কেকেআরের দিকে ঝুঁকছেন। মিডিয়া রিপোর্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট, এমনকি ইউটিউব বিশ্লেষণও এই গুজব ছড়িয়ে পড়ে। এবার জেনে নেওয়া যাক সেই তিনটি বড় কারণ কেন সবাই মনে করছেন যশস্বী কেকেআরে যাবেন। নাম্বার 1, রিয়ান পরাগকে বেশি গুরুত্ব, যশস্বী উপেক্ষিত। রাজস্থান রয়্যালসের নেতৃত্ব, মিডল অর্ডার, এমনকি ভবিষ্যৎ পরিকল্পনায় রিয়ান পরাগকে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। যশস্বী, যিনি ইতিমধ্যেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন, তাকে ঠিক সেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, এমনটাই অনুভব করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। যেখানে যশস্বীর মতো ওপেনাররা অস্ট্রেলিয়ার মাটিতে 100 রান করেছেন, টেস্টে নিজেকে প্রমাণ করেছেন, সেখানে রিয়ান পরাগ এখনো জাতীয় দলে সুযোগ পাননি। সেক্ষেত্রে দলগত সিদ্ধান্ত যশস্বীর আত্মসম্মানে আঘাত করতে পারে। নাম্বার 2, নেতৃত্বের প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছেন যশস্বী। বর্তমানে আইপিএলে একাধিক তরুণ অধিনায়ক উঠে এসেছেন। শুভমান গিল গুজরাট টাইটান্স থেকে, এদিকে ঋষভ পান্ত লখনৌ সুপার জায়ান্টস থেকে, পাশাপাশি ঋতুরাজ গায়কোয়াড় চেন্নাই সুপার কিংস এবং অভিষেক শর্মা সানরাইজার্স হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে ভাবা হচ্ছে। এই তালিকায় যশস্বী কোথায়? তিনি আন্তর্জাতিক স্তরে দুর্দান্ত পারফর্ম করলেও আইপিএলে এখনো তার মধ্যে নেতৃত্বের প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অনেকের ধারণা। এই অবস্থায় যশস্বীর পক্ষে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করাটা খুবই স্বাভাবিক। নাম্বার 3, কেকেআর পারফেক্ট চাহিদা, একজন ওপেনার ও ভবিষ্যতের অধিনায়ক। কেকেআর এখন এমন একজন খেলোয়াড়কে খুঁজছেন যিনি একদিকে ওপেনিংয়ে স্থায়ী ভরসা দিতে পারবেন, আবার অন্যদিকে ভবিষ্যতে দলের নেতৃত্ব আনতে পারবেন। বর্তমানে কেকেআরের ওপেনিং সমস্যা স্পষ্ট, কখনো নারায়ণ, কখনো বিদেশি খেলোয়াড়, কিন্তু স্থায়িত্ব নেই। তাদের ভবিষ্যৎ পরিকল্পনায় এমন একজন ভারতীয় তরুণ খেলোয়াড়ের প্রয়োজন যিনি ম্যাচ জেতাতে পারেন এবং দলের চেহারাও বদলে দিতে পারেন। যশস্বী এই চাহিদার জন্য একেবারে উপযুক্ত। ব্যাটিং ট্যালেন্ট, আত্মবিশ্বাস, মিডিয়া, ফ্যান ফলোয়িং সব দিক থেকে পরিপূর্ণ। যখন চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে তখন যশস্বী সেই ইনস্টাগ্রাম পোস্ট এডিট করে। তিনি নতুন করে লেখেন, থ্যাংক ইউ রাজস্থান রয়্যালস ফর এভরিথিং, নট দ্য সিজন উই হোপড ফর, বাট কন্টিনিউ টু বি গ্রেটফুল ফর আওয়ার জার্নি টুগেদার। এখানে কন্টিনিউ শব্দটি স্পষ্ট করে দেয় আর রাজস্থানের সঙ্গে সম্পর্ক এখনো শেষ হয়নি। আর অন দ্য নেক্সট চ্যালেঞ্জ মানে কেকেআর বা অন্য ফ্র্যাঞ্চাইজিতে যাওয়া নয়, বরং ভারত বা ইংল্যান্ড সিরিজের দিকে ইঙ্গিত। এই ব্যাখ্যার মাধ্যমে যশস্বী নিজে সমস্ত গুজব ও জল্পনার অবসান ঘটান। তবে এখানে একটি প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে কি যশস্বী জয়সওয়াল ট্রান্সফার সম্ভব? যদিও এখনই কোনো ট্রেড হচ্ছে না, তবুও ভবিষ্যতে যদি এমন কিছু হয় সেটাকে খুব অবাক হওয়ার মতো কিছু বলা যাবে না। রাজস্থান রয়্যালস তখন রিয়ান পরাগ ও সঞ্জু স্যামসনকে নিয়ে এগোতে পারবে। কেকেআর পাবে তাদের কাঙ্ক্ষিত ওপেনার ও ভবিষ্যতের অধিনায়ক, আর যশস্বী নিজেকে প্রমাণ করার একটি নতুন মঞ্চ পাবে যেখানে তার ক্যারিয়ার আরো এক ধাপ এগিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখন প্রশ্ন আপনার কাছে, আপনার মতে যশস্বী জয়সওয়ালের রাজস্থানে থাকা উচিত নাকি কেকেআরে যাওয়াটাই হবে তার ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।